জ্বলতে শিখো, নিভে গেলে তো গল্প শেষ। ভাঙতে শিখো, তবেই গড়বে নতুন পরিবেশ। হোঁচট খেলে থামো না, সেটাই শক্তির গুরু। হার মানা মানে মৃত্যু, লড়াই মানেই গুরু। আগুন হয়ে ওঠো, নিজের ভেতর জ্বালো আলো। আজকে তুমি ঠিক করবে কাল কতটা ভালো। আজ আমি তোমাদের সামনে যে গল্পটা বলতে যাচ্ছি, সেটা শুধু একটা গল্প নয়, এটা একটা জীবনের জাগরণ। এই গল্পের নাম অ্যান অ্যাস্ট্রোলজার্স ডে। এর স্রষ্টা আর কে নারায়ণ। একজন সাধারণ মানুষ রাস্তার ধারে বসে আছে, হাতে কয়েকটা কাগজ, সামনে কয়েকটা পাথর, আর সে বলছে, আমি তোমার ভবিষ্যৎ বলে দিতে পারি। কিন্তু সত্যিটা কি? সে কোনো জ্যোতিষী না, সে একজন পালিয়ে আসা মানুষ। কিন্তু এখানেই একটু থামো, একটু নিজের জীবনের দিকে তাকাও। কারণ আর কে নারায়ণের নিজের জীবনটা ছিল এই গল্পের মতো। 1906 সালের জন্ম, একবারে সাধারণ মধ্যবিত্ত পরিবারে বড় হওয়া। কোনো বড় শহরের ঝলমলে সুযোগ নয়, ছোট শহরের সীমাবদ্ধতা, সংগ্রাম আর অনিশ্চয়তা। তিনি কলেজে ভর্তি হতে গিয়েও একবার ইংরেজিতে ফেল করেছিলেন। ভাবো, যে মানুষ ইংরেজি সাহিত্যে বিশ্বজোড়া খ্যাতি পেলেন, তিনি এক সময় সেই ইংরেজিতেই ব্যর্থ হয়েছিলেন। 1930-এর দশকে তিনি লেখালেখি শুরু করলেন, একটার পর একটা লেখা পাঠালেন পাবলিশারের কাছে, কিন্তু ফিরল শুধু একটাই শব্দ, রিজেক্টেড। বারবার, আবার বারবার, তবুও থামেননি। অবশেষে 1935 সালে তার প্রথম উপন্যাস স্বামী অ্যান্ড ফ্রেন্ডস প্রকাশিত হলো, তাও সহজে নয়, গ্রাহাম গ্রিনের সাহায্যে। ভাবো একবার, যাকে বারবার নট গুড এনাফ বলা হয়েছিল, আজ সেই মানুষটাই বিশ্ব সাহিত্যের এক অমর নাম। মনে রাখবে, যেখানে তুমি হাল ছাড়তে চাও, সেখান থেকেই তোমার ইতিহাস শুরু হতে পারে। এখানে তোমাদের জন্য আসল ডেস্টিনি। আজ তুমি হয়তো পরীক্ষায় কম নম্বর পাচ্ছ, আজ তুমি হয়তো অন্যদের থেকে পিছিয়ে আছো, আজ কেউ হয়তো তোমাকে বলছে তুই পারবি না। কিন্তু মনে রেখো, রিজেক্ট হওয়া মানে তুমি শেষ নও। রিজেক্ট হওয়া মানে তুমি এখনই শুরু করতে পারো। দুর্বলতা ত্যাগ করো, সংকল্প, অদম্য সাহস আর অপরাজেয় ইচ্ছা শক্তিই তোমার আসল পরিচয়। ভয়কে ভেঙে চুরমার করো। আত্মবিশ্বাস, দৃঢ় মনোবল আর অটল বিশ্বাস তোমাকে অপ্রতিরোধ করে তুলবে। অলসতা ছুঁড়ে ফেলো, যাও। পরিশ্রম আর শৃঙ্খলতা, নিষ্ঠার অবিচল অধ্যাবসায়ী সাফল্যের একমাত্র রাস্তা। নিজের ভেতরে আগুন জ্বালাও, জাগরণ, বিপ্লব, দৃঢ় প্রতিজ্ঞা আর অপরিসীম সাহস নিয়ে নিজেকে নতুন করে গড়ে তোলো। বাধা আসবেই, কিন্তু যে লড়তে জানে তাকেই থামানো যায় না। মনে রাখো, ভীরুরা ইতিহাস পড়ে, সাহসীরাই ইতিহাস রচনা করে। নিজের সীমা নিজেই ভেঙে দাও, কারণ অসম্ভব বলে কিছু নেই, আছে শুধু অপ্রচেষ্টা। আজকের পরিশ্রমী আগামী দিনের গৌরবময় সাফল্যের ভিত্তি। একদিন এই জ্যোতিষীর সামনে এসে দাঁড়ালো একজন মানুষ, যাকে সে ভেবেছিল মারা গেছে। ভাবো, তোমার অতীত তোমার সামনে দাঁড়িয়ে গেছে, কিন্তু এখানেই আসে বুদ্ধি, সাহস আর জীবনের টার্নিং পয়েন্ট। সে কি করলো? সে নিজের বুদ্ধি দিয়ে এমন কথা বলল যাতে ওই মানুষটা বিশ্বাস করে নেয়, যে লোকটা তাকে আঘাত করেছিল সে মারা গেছে। এটাই শিক্ষা, জীবন সবসময় সোজা রাস্তা না। কখনো কখনো বাঁচতে গেলে নিজেকে বদলাতে হয়। ভুল করলে শেষ নয়, ভুল থেকে উঠে দাঁড়ানোই আসল জয়। আর আবার ফিরে আসার কে নারায়ণের জীবনে তিনি হাল ছাড়েননি। তিনি নিজের ছোট শহরে সাধারণ গল্প লিখেই নিজেই নাম সারা বিশ্বে ছড়িয়ে দিলেন। সেই সাধারণ গল্পই হয়ে গেল অসাধারণ। এর মানে কি? সাকসেস কোনো একদিন আসে না, সাকসেস আসে ডেইলি স্ট্রাগল আর কনসিস্টেন্সি থেকে। আজকের স্টুডেন্টদের আমি একটা কথা বলি, তুমি ফেল করেছো, কোনো সমস্যা নেই। তুমি ভুল সিদ্ধান্ত নিয়েছো, কোনো সমস্যা নেই। তুমি অন্যদের থেকে পিছিয়ে আছো,
তাতেও কোনো সমস্যা নেই। সমস্যা একটাই, যদি তুমি চেষ্টা করা বন্ধ করে দাও। তোমার ভেতরে যে আগুন আছে ওটা জ্বালাতে হবে। আজ তুমি উঠে দাঁড়াও, আগামীকাল পৃথিবী তোমার নাম জানবে। আজ যারা সত্যি নিজের জীবন বদলাতে চাও তাদের জন্য আছে ক্লাস 11 আইটিএ কোচিং সেন্টার, আইটিএ মাস্টার মাইন্ড ধামাকা। আর তোমাদের পড়াশোনাকে সহজ করতে আইটিএ অল সলিউশন লাইব্রেরি অ্যাপ এখনই ডাউনলোড করো ফ্রম গুগল প্লে স্টোর থেকে। কারণ যারা অ্যাকশন নেয় তারাই সাকসেস পায়। আজকের যদি আগুন জ্বালো, কাল সূর্য তুমি হবে। নিজেকে জিততে পারলে পৃথিবী তোমারই রবে।